আপনারা কি মানে কৃষিকাজের বাইরে অন্য কোথাও যাওয়ার সময় পান? তো কৃষকরা একটু সময় কমই পায়, কারণ কৃষকদের সময় কোনো নির্দিষ্ট না। চাকরিজীবীর সময়টা নির্দিষ্ট, কিন্তু আমরা কৃষক সময় মতো আপনার সবকিছু সময় মতো করতে হয়। যদি সময় মতো না করি, যেমন পোকার আক্রমণ, ধরেন সারের দরকার, সবজি পাড়ার দরকার, এই টাইমগুলা খুবই সময় মতোই করতে হবে। ইচ্ছা করলে বা কোনো জায়গায় যায় একদিন দুই দিন বেড়ামো বা ঘুরমো, ওইটুক সময় আমাদের হয় না। খুব সুন্দর কথা বলেছেন যে আসলে মানে এই সন্তানের চেয়েও বেশি লালন পালন করতে হয় আসলে ফসলকে ওইরকমই যত্ন করতে হয়, কারণ ভালো যত্ন করলে ফসলগুলো সুন্দর হয়, ফলনও বেশি হয়। আসলে যতদূর চোখ যায় আমরা শুধু সবুজই দেখছি, মানে বিভিন্ন ধরনের ক্ষেতে এক এক রকম ফসল। কতটুকু জমিতে আপনি চাষাবাদ করছেন? মানে এটা কি নিজের জমি নাকি লিজ নেওয়া আছে? মোটামুটি আমরা তো বিঘা বুঝি না, আমরা 3 পাকি জমি বা 70 বা 75% জায়গা শুধু সবজি ক্ষেত করি, আমি অন্য কিছু করি না। এখন একটা সবজি যেটা পটল আছে, তারপরে লাউ দেখছেন, তারপরে এখন আবার লাউ কিছু চারা ফালাইছি, লাউ লাগানোর লেগে আগাম, শসার চারা ফালাইছি আগাম, শসা লাগানোর লেগে জালির চারা ফালাইছি, যেটা জালি লাগামো এই মাসের ভিতরে। আমরা এই 3টা ফসল এখন লাগামো, লাউ, জালি আর আপনার শসা। মানে কৃষকদের আসলে আগাম সবজি লাগানোর উপকারিতাটা কি, মানে এটা লাগালে কি হয়? আগাম ফসলটা করা আপনার এটা লাভজনক বেশি, পরিশ্রমও বেশি। ধরেন আগাম ফসলটা হইলো ভাদ্র মাস, আশ্বিন মাস, এই দুইটা সময় পুরো বর্ষাকাল। কারণ আছে অনেক জমি আছে আপনার পানির তলে, ওই জিনিসগুলা যেমন সবজি ক্ষেত আগে করতো, কিন্তু এখন আর করতে পারতেছে না। হিসাব করি যেমন অর্ধেক জমি পানির তলে, আমরা যে অর্ধেক জমি উঁচা জায়গার মধ্যে আছে, তাইলে আমরা এই সময়টা যেটা করবো সেটাই পয়সা পাবো। এর লেগে কারণ অর্ধেকটা জমি তখন পানির নিচে, অর্ধেকটা জমির আগে যদি আমরা করতে পারি, এটাই আগাম কইছে যে কৃষি অফিসের মাধ্যমে এরা কইছে যে আপনারা ভালো মানের বীজ করেন, আপনারা আগাম করবেন, তাহলে এটা বাজারজাত আপনাকে মূল্য বেশি হবে। যেমন ফুলকপির সম্বন্ধে আমাদেরকে বলে যে আপনারা আগাম করার চেষ্টা করেন, আগাম করলে আপনারা ওটার লাভজনক বেশি হইবেন। আর যদি পরে করেন তাহলে ওই 4 টাকা 5 টাকার মধ্যে আপনারা করবেন, আপনার ক্ষতি। হ্যাঁ, আমরা চিন্তা করে দেখছি, যারা এই যে খাতির জামা করে, যেমন একটু পরে করি, এরাই আপনার ধরা খায় যায়। আর যারা বলে যে রিস্ক, যদি মাইর খাই বীজ খাম আবার ফালামো, কিন্তু ওই লোকগুলাই লাভবান বেশি। আসলে এটাই আমার জানার ছিল যে কৃষি কাজ করলে কোনো লস নেই, যদি না কেউ সঠিক পরিকল্পনা এবং সঠিক ভাবে শ্রম যদি দেয়, তার মানে সে কখনোই ব্যর্থতা দিকে ধাবিত হবে না, তার জীবনে সফলতা আসবেই কৃষি কাজ করে। কারণ মানুষ কিন্তু কৃষির পরেই নির্ভরশীল। ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে, এবং আপনি যে একটা কথা বললেন না যে আসলে সন্তানের চেয়েও বেশি সময় দিতে হয় আসলে কৃষিকাজকে, তো এটাই আসলে সবার মূলমন্ত্র হওয়া উচিত। কারণ অনেকেই হয়তো বা অভিযোগ জানায় যে আমি তো এটা করলাম কিন্তু লস খেলাম, মানে কৃষিতে আসলে লস বলতে কিছু নেই। ভাই, ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এই ব্লকের দায়িত্বে রয়েছেন, তো কৃষকদের আসলে মানে কিভাবে আপনি উৎসাহিত করছেন বা কৃষকদেরকে কোন কোন ধরনের সহযোগিতা করছেন? এখন বর্তমান মানে আমাদের খরিফ মৌসুম চলতেছে, এই মৌসুমে আসলে বৃষ্টির মৌসুম, যা কৃষকদের জন্য একটা চ্যালেঞ্জিং সময়। তবে এই সময়ে আমরা সব থেকে বেশি কাজ করতেছি আগাম রবি মৌসুমের সবজি, মানে শীতকালীন সবজি আগাম করার জন্য, এটাই আমরা বেশি ফোকাস করতেছি। আর আপনার আমরা সবসময় যেটা সবজিতে জৈব সার, জৈব বালাইনাশক এবং আপনার ভার্মি কম্পোস্ট এর জন্য বেশি সাজেস্ট করতেছি, এবং কৃষক নিচ্ছেও, ইনশাল্লাহ অনেকটাই নিচ্ছে। এটাই আমরা মূলত এখন বেশি ফোকাস দিচ্ছি। সাড়ে 7,000 হেক্টর জমিতে 3 মৌসুম মিলিয়ে, অর্থাৎ রবি, খরিফ 1, খরিফ 2, এই 3 মৌসুম মিলিয়ে প্রায় 7,500 হেক্টর জমিতে আমাদের সবজি চাষ হচ্ছে। এছাড়া বিশেষভাবে লক্ষণীয় যেটা, সাভারের সবজি চাষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু ঢাকা অত্যন্ত কাছে, আমাদের এখানে একটা চায়না সবজি গ্রাম অথবা একটা ফার্ম আমাদের সহায়তায় আমরা কৃষককে উদ্যোক্তা বানিয়ে বিভিন্ন ধরনের বিদেশি যে সবজিগুলো, একদম ব্রুকলি থেকে শুরু করে সেলরি থেকে শুরু করে, তারা এখানে প্রায় 40 থেকে 50 হেক্টর জমিতে চায়না সবজি যেটা আমরা বলি সেটা তারা উৎপাদন করছে, এবং এই সবজিগুলো তারা
ঢাকা শহরের বিভিন্ন 5 স্টার হোটেল, বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট, এখানে তারা প্রতিনিয়ত প্রতিদিন এখান থেকে সবজি ঢাকাতে যাচ্ছে। কুব্বাত নামে একজন কৃষক আছেন, মূলত উনার নেতৃত্বেই এই সবজিগুলো চাষাবাদ হচ্ছে এবং সে বেশ ভালোভাবে লাভবান হচ্ছে এবং সামনে তার এটা আরও বাড়াচ্ছে। আমরা সরকারিভাবে চেষ্টা করছি এইবার একটা প্রকল্পের আন্ডারে তাকে একটা মিনি কোল্ড স্টোরেজ, যেখানে সবজিগুলো শর্ট টাইমের জন্য তারা রাখতে পারবে, এ ধরনের একটা রুম আমরা একটা প্রকল্প থেকে তাদেরকে দেওয়ার কথা সিলেকশন করেছি। আশা করি সেটা করলে ওনার যে প্রাথমিকভাবে যে অনেক সময় কিছু সবজি আছে খুব সেন্সিটিভ, অল্প সময় রাখতে পারলে পরবর্তীতে এটা বাজারে নিতে পারবে। আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন তারা কৃষকের পাশে থেকে তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ থেকে সবজিকে রক্ষা করতে পারে এবং সঠিক সময়ে যেন তারা সহজেই বিভিন্ন খুচরা এবং পাইকারি ডিলারের দোকান থেকে সারের সহজলভ্যতা নিশ্চিত করতে পারে, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি, চেষ্টায় আছি। আশা করছি অনেকটাই আমরা সফল হয়েছি এবং সামনে আরও বেশি সফল হব এবং আমার দেশের মানুষকে নিরাপদ সবজি খাওয়াইতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি।